হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমি চলে এসেছি নতুন একটা ব্লগে। আর সকালের পরিবেশটা দেখো কি দারুণ। এখন কটা বাজে বলো তো? 7টা। আমার কিন্তু সমস্ত কাজ মোটামুটি সকালের হয়ে গেছে। আর এই ফুলগুলো নিতে এসেছিলাম আমি, যে খাওয়ার টেবিলের পরে যেটা রেখেছি আমি পাত্রটা, ওটার পরেই রাখবো। আজকে এই ফুলগুলো রাখবো। আর দুটো দেখো পায়রা কি সুন্দর বসে আছে। আর সকালের ওয়েদারটা দেখো দারুণ, ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর, একদম পুরো পরিষ্কার আকাশ। আর ভীষণ ভালো লাগছে। আর আমার কিন্তু জামা প্যান্টও কাঁচা হয়ে গেছে। দেখো 5:30টার সময় কিন্তু আমি উঠেছি, সমস্ত মোটামুটি কাজ হয়ে গেছে, দুধ জাল হয়ে গেছে, ভাতও হয়ে যাওয়ার মতন নামাবো। তা আমি এই ফুলগুলো নিতে এসেছিলাম। তা ভাবছি এত সুন্দর একটা পরিবেশ তোমাদের সঙ্গে শেয়ার না করে পারলাম না। আর দেখো কি সুন্দর পায়রা দুটো বসে আছে এখানে, হেভি লাগছে কিন্তু বলো। আর আজকে কিন্তু মঙ্গলবার, তো মেয়েও স্কুলে যাবে, সব কাজে যাবে, তার জন্য সকাল সকাল উঠে কিন্তু আমি মোটামুটি কাঁসা হয়ে গেছে। আর চলো এই ফুলগুলো তুলে নিই। কী সুন্দর লাগছে দেখো ফুলগুলো। আজকে এই ফুলগুলো রাখবো আমি জলে, বেশি নেবো না। বেশি তুললে না গাছটা আবার ভালো লাগবে না দেখতে, ও 2-1টা নেব। এটা নিই, চলো। আর এগুলোও সব বের করা হয়ে গেছে। দেখো কী করছে, দেখো সকালবেলা হেভি লাগছে কিন্তু বলো। এটা বসে আছে ওখানে, এটা খাচ্ছে, ডাকছে, কিরকম ডাকছে, কি সুন্দর দেখো। সকালবেলা পাখির ডাকগুলো কিন্তু ভীষণ ভালো লাগে। দেখো কি করছে দেখো। আর এইগুলো ভয়তে ডাকছে। চলো ওদিকে আমার ভাত আবার হয়ে যাবে, নিচে যাই। আর এখানে দেখো সব পরিষ্কার করে, আর বালতিতে সেই মাটি রেখা হয়েছিল সেটাই সব দেওয়া হয়ে গেছে। আর ওইটাতে রেখেছি, ওটা একটা গাছ লাগাবো। চলো নিচে যাই। দেখো এত সকালে কাঁচা হয়েছে, অর্ধেক শুকনো শুকনো হয়েও গেছে, সবার কিন্তু কাঁচা হয়ে গেছে জামা প্যান্ট। তো চলো নিচে যাই। এতগুলো ফুল পেয়েছি। পুজোর বাসন মাজা হয়ে গেছে, ফুলও কিন্তু তোলা হয়ে গেছে আমার পুজো দেওয়ার জন্য, সব রেডি একদম। রান্নাঘরে যাই। গুল্লু কি করছিস? শুয়ে শুয়ে ফোন দেখছে। স্কুলে যাবি না? দিদি তো গেল স্নান করতে। আর দেখো বিছনাও তোলা কিন্তু হয়ে গেছে আমার, মোটামুটি অনেক কাজই হয়ে গেছে। আর পর্দাটা দিয়ে রেখে দিয়েছি, খুব রোদ আসছে। আর এই বাবা, ভাতের ফ্যান পড়ে গেল দাদা। দেখো ভাতের ফ্যান পড়ে কি অবস্থা। দেখো ভাতটাও নামাবো। আর দেখি দেখো দুধ জালও হয়ে গেছে। এই দেখো সবজি এখন কাটবো, রান্না করবো। তো চলো দেখতে থাকো, আশা করি ভালো লাগবে তোমাদের। দেখো এই ফুলগুলো নিয়ে এসেছি, এই ফুলগুলো দিয়ে দেবো। একদিন একটা ফুল দিই, ভালো লাগে বেশ দেখতে। অল্পই নিয়ে এসেছি। ফুলগুলোর নাম কি? এটার নাম বলতে পারবো না বাবা, অল্প নিয়ে এসেছি আজকে। এগুলো দিদি হয়। চলো এই যে গুল্লু। তো চলো পরে আসছি। তো দেখো সকালে সবজি করেছি, খেলো তো তাই। কচুমুখী দিয়ে আলু দিয়ে সকালের সবজি এটা, আর ভাত। আর এই যে ইলিশ মাছ নিয়ে এসছে, ইলিশ মাছ করবো। আর কাঁচকলা নিয়ে এসছে, আমরা দেখি কি করি। আর শাক ঠাক আছে, অনেক কিছু আছে সবজি, কি করি দেখি। কি করছিস বাবা তুই? হ্যাঁ কি কি করছিস হাতে? এমনি। আর মেয়ে দেখো রেডি হয়ে গেছে স্কুলে যাওয়ার জন্য, স্নান টান করা হয়ে গেছে, চুলটা বাঁধলে হয়। আর টিফিন দেখো দিয়েছি, কলা আর রুটি। এখানে আবার অন্য কিছু নিয়ে যাওয়া যাবে না, হয় রুটি তরকারি, নয় রুটি মানে সবজি, রুটি কলা এরকম। আর ভাত, তা ভাতটা এঁঠো কাটা ওর জন্য দিই না, স্কুল ব্যাগে কেমন একটা লাগে এঁঠো কাটা, ওর জন্য দিই না। আর ফল নিয়ে যেতে পারে, আর এই বাইরের খাবার এলাও নেই, তার জন্য রুটি কলা দিয়েছি। রেডি হচ্ছে, চুলটা বাঁধলে হয়ে যায়। এখন কটা বাজে হলো তো?
10টা বাজতে 10 মিনিট বাকি। তা চলো পরে আসছি। নিচে চলে এসছি, আর এই দেখো গাছের কলা, এটা ভাগ করা হবে, ভাগ করে 5 বউ নেব 5 ঘরে। আর নারকেল কোথায়? রান্নাঘরে। আর এই যে রান্নাঘর, পুরনো রান্নাঘর, এখন কেউ রান্না করে না, এই কাঠকুটো এমনি রেখেছে, কেউ রান্না করে না এই ঘরে। আর এই যে নারকেল রয়েছে 2 বস্তা নারকেল আছে, নারকেলগুলো ভাগ করবো। আর এই ঘরটা দেখো চাল, প্রচুর চাল আছে, আর একটা ঘরেও চাল আছে, যেহেতু চালের ব্যবসা করে। নারকেলটা ভাগ করে নিই। গাছে পুরো সহ্য কলা, থোড়ো নিয়ে গেছে, থোড়ো করবো আজকে। আরশোলা মারছে নারকেলের ভিতরে আরশোলা হয়েছে, মারছে। বিশাল সাহসী ও, সব মারা ধুরাও করে। নিয়ে এসছি দেখো উপরে নারকেল ভাগ করে, আর এটা হয়ে যাচ্ছে সেই কলা। আর হাতটা দেখো দাগই হয়ে গেছে, শুকিয়ে গেছে অথচ দাগ রয়েছে, সেই মাছ ছিটে। আর এই যে গাছের কলা, আর এই যে গাছের থোর কাটা হয়ে গেছে, শাকও কেটে নিয়েছি, ধোয়া হয়নি এগুলো, ধোবো, ভীষণ দেরি হয়ে গেল আজকে। আর এখানে মাছ ভেজে রেখে দিয়েছি, আর এগুলো রাতে করব। আর হচ্ছে তোমার ভালো মাছগুলো ঝাল করব, সেটা ফ্রিজে কিছুটা কাজ দেখো গুছিয়ে নিয়ে এসেছি। অনেকটা লেট হয়ে গেছে আজকে, যেহেতু তাড়াতাড়ি রান্না করার অভ্যাস, সেহেতু আজকে লেট হয়ে গেছে, 12:30 বাজে। 2টো পদ সবে বসিয়েছি, হচ্ছে মাছের ঝোল বসিয়েছি আর শাক বসিয়েছি। আর থোরটা লবণ দিয়ে হলুদ দিয়ে ভালো করে একটুখানি, মানে জলটা আছে তো, ওটা জলটা বের করে নেবো চিপে, তারপরে আমি বসাবো। আর দেখো জামা প্যান্ট নিয়ে এসেছি, জামা প্যান্ট ভাজ করা হয়নি, জামা প্যান্ট নিয়ে এসেছি। আর চলো কী রান্না বসিয়েছি তোমাদেরকে একবার দেখিয়ে দিই, আজকে অনেকটা লেট হয়ে গেছে রান্না করতে। চলো। আর ভীষণ কিন্তু গরম পড়ছে, ভীষণ গরম হচ্ছে। আর প্রচণ্ড রোদ উঠলে, মানে তীব্র রোদ, আবার যখন মেঘ হয়ে আসছে, ওর মেঘ হচ্ছে এখনই মানে বর্ষা আসবে। দেখো মেঘ হয়ে গেছিলো, মানে শুকিয়েও গেছিলো, নিয়ে এসেছি, আর রোদ রয়েছে দাবার কাছে, ভালো রোদ আছে। চলো, এই যে শাকটাও হয়ে গেছে, নামিয়ে নেবো। শাক করলে একদম একটুখানি হয়ে যায়, তাও হয়ে যায় মোটামুটি। আজকে আবার শাশুড়ি আবার কোনি মনে ননদ খাবে, হয়ে গেছে, নামিয়ে দেবো। আর এদিকে দেখো মাছের ঝাল বসিয়েছি, আর ঝালটাও নামাবো। এই দুটো হয়ে গেছে, বেশি জল দেবো না, এটাই মানে একটু বসিয়েছি, কষার মতো করছি, একটু হালকা একটু জল দেবো, সামান্য একটু জল দেবো, বেশি জল দেবো না। আর ওটা দুপুরের, আর রাতেরটা রেখেছি এখানে, কাঁচকলাতে ঝোল করবো। এখন আর ঝোল করবো না, ভিজে রেখে দিয়েছি, পরে করবো। চলো, মোটামুটি কাজ একটু গুছিয়ে নিয়েছি, এখন মানে মাজা ধোয়া কিছুই হয়নি, পরে আসছি। দেখো লবণ দিয়ে আর হচ্ছে হলুদে এরকম করে চটকিয়ে নিলে অনেকটা জল বেরোয়, দেখতে পাচ্ছ কত জল বেরিয়েছে। এবার এরকম করে চিপে চিপে নিয়ে সর্ষে ফোড়ন দিয়ে রান্না করলে খেতে কিন্তু খুব সুন্দর লাগে। আর এটা একদম টাটকা জিনিস, গ্রামের বাড়ির জিনিস কিন্তু, এটা খেতে ভীষণ যেমন উপকার, তেমনি কিন্তু খেতেও ভালো লাগে। এরকম করে চটকি নিয়ে জলটা ফেলে দিলে বেশ সুন্দর মজে যায়, একদম তুলোর মতন হয়ে যায়, নরম একদম। কত জল বেরিয়েছে দেখো, কিছুই দেবে না, জল টল কিছুই না, শুধু জাস্ট একটু লবণ আর হলুদ দিয়ে এরকম করে চটকিয়ে নেবে। দিয়ে কড়াইতে তেল আর সর্ষে আর শুকনো লঙ্কা একটা দুটো ফোড়ন দেবে, আর 2-1টা কাঁচা লঙ্কা দেবে, কোনো মশলাও লাগে না এতে, এত ভালো লাগে খেতে। দেখো কতটা জল বেরিয়েছে, ঠিক আছে? আর দেখো খুব সুন্দর হয়ে গেছে। এটা হালকা শুধু একটু জল দিয়ে ধুয়ে নেবো এবার। তো চলো রান্নাটা করে ফেলি। ছেলের ঘরে চলে এসেছি, থোরটা বসিয়ে দিয়ে, থোরটা তো আবার টাইম লাগে, তার জন্য থোর মজতে বেশ অনেকটা টাইম লাগে। তা ভাবছি বসে কি করবো, এই ছেলের ঘরটা একটু পরিষ্কার করে নেবো।
আজকে বিছনা তোলা হয়নি, বিছনাটা তুলে ঘরটা ঝাড় দিয়ে ঘরটা মুছবো। আর আগের দিনকে তোমাদেরকে দেখিয়েছিলাম গোলাপ ফুল রেখেছিল, তা আজকে না 2 দিন আগে রেখেছি রজনীগন্ধা। এটা একটু শুকিয়ে গেছে, এটা আবার ফেলে দিতে হবে। তো চলো এই ঘরটা পরিষ্কার করে নিই। আর মাছের ঝোল আর শাক নেমে গেছে, আর থোরটা বসানো আছে। তো ভাবছি অনেকটা টাইম লাগবে, বসে কি করবো। আর মাছগুলো দেখো কি সুন্দর, দেখো। খাবার কিন্তু দেওয়া হয় না, খাবার সন্ধ্যাবেলা করে দেওয়া হয়, সকালে আর খাবার দেওয়া হয় না। আর ওটা কোথায় ঢুকে আছে পাথরের ভিতর, কি সুন্দর দেখো, হেভি লাগছে কিন্তু। তো চলো ঝটপট কাজগুলো সেরে নিই। দেখো একদম গুছিয়ে নিয়েছি। আর ওখানে একটা গেঞ্জি, এটা ধুতে হবে তাই রেখেছি এখানে, কমপ্লিট একদম। ঘরটা ঝাড় দেবো। তো দেখো ছেলের ঘরটা পরিষ্কার করতে করতে আমার এটা কিন্তু হয়েও গেছে। বুদ্ধি খাটিয়ে কাজ করলে কিন্তু কাজের অনেকটা সময়ও বের করা যায়, আর অন্য কাজ কিন্তু করে নেওয়াও যায়। আমি যদি এখানে দাঁড়িয়ে থেকে শুধু নাড়াচাড়াই করতাম, তাহলে কিন্তু ওই কাজটা হতো না। দেখো সুন্দরভাবে কিন্তু আমার থোড়ের 60 হয়েও গেছে, কতটা সুন্দর মজে গেছে, দেখো মোচার মতন হয়ে গেছে। আর যেহেতু ঢেকে দিয়ে গেছিলাম তো সুন্দর একদম সেদ্ধ হয়ে গেছে, কত সুন্দর হয়েছে দেখো। গ্রামে থাকলে কিন্তু এইসব খাবার কিন্তু নিঃসন্দেহে খাওয়া যায়, কারণ এতে কোনো ভেজাল থাকে না। দেখো নামিয়ে নেবো, হয়েও গেছে। নামানোর একটু মিষ্টি দিয়েছি, একটু মিষ্টি দিলে বেশ ভালো লাগে খেতে। সামান্য একটু দিয়েছি, বেশি দিইনি। হয়ে গেছে, নামিয়ে নেব। ছেলের ঘরটা ওদিকে পরিষ্কার করা হয়ে গেছে, মোচাও হয়ে গেছে। এবার এইগুলো গ্যাস ট্যাস মুছে 2-1টা বাসন আছে মেজে নেবো, হয়ে যাবে। ফাইনালি দেখো আমার রান্না হয়ে গেছে। আর এই কড়াইটায় রেখেছি যাতে রাতে ঝোল করবো, তো ওই জন্য এটা আর মাজলাম না, পরিষ্কার করে ঢেকে রেখে দিয়েছি। আর ওটা দেখো পরিষ্কার করে মুছে নিয়েছি সব, একদম এগুলো মোছা হয়ে গেছে। শুধু বাসনগুলো রয়েছে, বাসনগুলো মাজবো। আর হচ্ছে ফাইনালি দেখো এখানে আছে, দেখো ওই ভাত, এখানে আছে কচুরমুখির ঝোল, সেই সকালে করেছিলাম, একটু আছে। নিরামিষ তো রেখে দিয়েছি, শাশুড়ি খাবে তো তার জন্য। এখানে আছে সর্ষে ইলিশ, দেখতে কিন্তু দারুণ হয়েছে, কমেন্ট করবে কেমন হয়েছে। এখানে আছে কলমি শাক ভাজা, আর এখানে আছে থোড়ের ঘন্ট। দেখতে যেমন হয়েছে খেতেও কিন্তু ভীষণ সুন্দর হয়েছে। তোমরা কিন্তু কমেন্ট করবে কেমন হয়েছে রান্নাগুলো। খেতে বলছি, মানে খেয়ে কেমন হয়েছে সেটা বলছি না, দেখতে কেমন হয়েছে সেটা বলবে। আর এখানে দেখো 2-1টা ফুল রেখেছিলাম, দেখি ফাঁকা ফাঁকা লাগছে, তারপরে আবার নিয়ে এসেছি, নিয়ে এসে আবার এখানে কয়েকটা ফুল দিয়েছি। দেখতে কিন্তু এখন সুন্দর লাগছে, কালারিং ফুল তো। তা চলো বাসনগুলো মেজে নিই এবার। রান্নাবান্না কাজকর্ম সেরে বাসন টাসন মেজে, বাসন মাজার সময় আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আর কি বাসন মাজা প্রতিদিন শেয়ার করবো। তা কাজকর্ম সেরে দেখো স্নান করে চলে এসেছি, চুলটা আবার ভিজে গেছে। আজকে নতুন শাড়ি পরেছি কিন্তু একটা। ওই শাশুড়িকে খেতে দিয়ে দিয়েছি, ওর বাবাকে খেতে দিয়ে দিয়েছি, কোনো খাইনি এখনও, আসছে। আর ছেলে আমি মেয়ে কেউ খাইনি, ওই দুজনকেই শুধু খেতে দিলাম। আর স্নান করে রান্নাবান্না কাজকর্ম সেরে স্নান করা যে কী আবার বেশ শান্তির জিনিস, ভীষণ শান্তি লাগে। চলো মাথাটা আসছি, পরে আসছি। তো দেখো সুন্দরভাবে কিন্তু পুজো দেওয়াও হয়ে গেছে, প্রচুর ফুল পেয়েছি আজকে, প্রচুর ফুল সুন্দর করে সাজানো। এখন আমরা খেয়ে নেব। খেয়ে বলতে মেয়ে আসবে, তারপরে আমি আর মেয়ে খাবো একসাথে। চলো পরে আসছি আবার। এখন দেখো 5টা বাজতে 10 মিনিট বাকি। আর এই যে মেয়ে এসছে, মেয়ে খাচ্ছে, মেয়ের আর আমার ভাত গুছিয়ে নিয়েছি, আমিও খাবো। এই যে মেয়ের মাছ কি দেখেছো, এটা
ইয়ে দিয়ে যে থোর দিয়ে, ভালো আছে থোর, ভালো আছে না থোরটা? খাও। আর এই যে আমার মাছের ঝোল এখন খাবো, একসঙ্গে খাই। একা ইচ্ছা করে না নাকি ওর খেতে, ও আসলে তারপরে আমরা দুজন একসাথে খাই। তো চলো খাওয়া দাওয়া করে তারপরে আসছি, খাওয়া দাওয়া করে তারপরে আসছি। স্যার আসবেন আজকে, তাতে করে খেয়ে নাও। তো দেখো এখন বাজে 6টা, খাওয়া দাওয়া করে বাসন টাসন মেজে একটু বিশ্রাম করছিলাম, বেশি না ওই 5-10 মিনিট। আর এখন শাশুড়ি ননদকে, মেজে ভাসুর আছে আর মাস্টার আছে, চা বসিয়েছি, ওদেরকে দেবো দুধ চা, অনেকটা বসানো হয়েছে, 3-4 জনে খাবে। তো চলো চাটা দিয়ে আসি, পরে আসছি। বিকেলবেলায় যে কি খাবে, মেয়ে বায়না করছে, লস্যি করেছি, ছেলে খেলো না, ছেলে দই দিয়ে আর মুড়ি দিয়ে খেলো, আর মেয়ে আমারটা মানে করেছি, মেয়ে বায়না করছে বলে এটা খাবো সন্ধ্যাবেলা আপাতত, আর এখন কিছুই ইচ্ছে করছে না। আর এটা খেয়ে মাস্টার এসেছিলো, মাস্টার কাছে পড়া করে তারপরে এটা খেয়ে গান করতে বসবে, হারমোনিয়াম পেয়ে দিয়েছি। এখন কটা বাজে তো, 7:30 বাজে। গান টান করে তারপরে আবার পড়তে বসবে, যেহেতু মানে গান শেখে একটু না করলেও নয়, তারপরে একটু টাইমও হয়ে গেছে, তা বললাম একটু বস, রেয়াজ করে তারপরে পড়তে বসবে আবার। তো চলো খাওয়া দাওয়া করে নিই, তারপরে আসছি। মেয়ে দেখো গান করা হয়ে গেছে, আর আমার সন্ধ্যের টিফিনও করা হয়ে গেছে। আর ছেলে তো দই দিয়ে মুড়ি দিয়ে খেয়েছে, লস্যি খেলো না আজকে, বলছে মা গাওয়াটা কেমনটা লাগছে, তাই খেলো না। আর আমি কাঁচকলা আলু কেটে ধুয়ে এসেছি, আর হচ্ছে তোমার ভাতটাও বসানো আছে। তা কাঁচকলা দিয়ে আলু দিয়ে ঝোল করবো মাছের, ভাতটা নামলে আজকে তারপরে ঝোলটা করব। আর যেহেতু শাশুড়ি খাবে তো ওর জন্য তাড়াতাড়ি আজকে করবো, 8:30 9টার মধ্যে আবার ওনাকে খেতে দিতে হবে। আর ওই কাঁচকলার ঝোলটা তুলে রাখবো, তাই দিয়ে ওনাকে দিয়ে দেবো, আর পরে মাছ দিয়ে দেবো আমাদের। আর কী বলছিলাম আমরা, আর লস্যিটা শর্ট ভিডিওতে তোমরা দেখে নিও কীভাবে বানিয়েছি, শর্ট ভিডিও দেখলে বুঝতে পারবে। লস্যিটা খেতে কিন্তু দারুণ হয়েছে, দারুণ, খুব সুন্দর। তা চলো দেখতে থাকো, আর ভিডিওটা বেশি বড় করব না, আর একটু পরেই মানে বন্ধ করে দেবো। তা চলো ভাতটা নামিয়ে ঝোলটা বসিয়ে নিই। তো দেখো এখন বাজে 8টাও একদম পুরো 35, আমার সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে কিন্তু রান্নাঘরে। আর মেয়ে দেখো গান করে পড়তেও বসছে আর ভূত সেজে। কি মেখেছিস? পড়াশোনার মধ্যেও আবার একটুখানি রূপচর্চা করে, সময় তো এমনিও পায় না, সারাদিন পড়া, গান, ছবি আঁকা, স্কুল। আচ্ছা পড়াশোনা করো। আর এই যে রান্নাঘরে দেখো, ছেড়ে গেছে, ফোনটা অফ করে নি, কমপ্লিট। এই দেখো রান্না হয়ে গেছে, গ্যাস মুছে নিয়েছি। আর আমি কিন্তু রান্নার সাথে সাথে গ্যাসটা মুছে কমপ্লিট করে রেখে দিই, যাতে পরিষ্কারও থাকে আর দেখতেও ভালো লাগে তার জন্য। আর ওগুলো দেখো গোছানো একদম, টেবিলগুলো সব মুছে নিয়েছি। আর একটা কাজ হয়নি, বাসনগুলো মাজা হয়নি, বাসনগুলো মাজবো। আর লস্যি খেয়েছিলাম সেগুলো রয়েছে, এটা কি বলতো একবারে খাওয়া দাওয়ার পরে একবারে মেজে নেবো, যেহেতু অল্প তো। আর এখানে দেখো এটাতে ভাত, আর শাশুড়িকে একবার খেতে দিয়ে এসেছি গরম গরম, যেহেতু উনি শুয়ে পড়বে, 8:30 বাজে, খেতে দিয়ে চলে এসেছি একবারে। আর এখানে দেখো কাঁচকলা দিয়ে আলু দিয়ে মাছের ঝোল, পাতলা, খেতে কিন্তু দারুণ হয়েছে, বাস পাতলা গরম ঝোল। 8:30 বাজে তো, ওই দোকান থেকে আসলে মেয়ে একটু পরে নিক, তারপরে খেতে দেবো। আর দেখো ফুলগুলো এখনও কিন্তু সুন্দর তাজা আছে, কি সুন্দর দেখো, ভীষণ সুন্দর, যেহেতু জলের মধ্যে আছে তো হেভি লাগছে দেখতে। দাও হাতটা একটু ধুয়ে নি। বেসিনটা পরিষ্কার করা হয়নি, যেহেতু বাসন মাজবো তার জন্য আর করা হয়নি, একবারে মেজে দিয়ে তারপর নেবো। আর এটা দেখো তুলে নিয়ে এসেছি আমাদের গাছের থেকে, গ্রামে থাকলে কিন্তু এইসব জিনিস পাওয়া যায়, আর গ্রামে থাকায় কিন্তু মজাই আলাদা, একদম সুন্দর খাবার মানে খাবার এগুলো তৈরি করা যায়, শহরে কিন্তু পাবে না, কিনতে হবে। আর আমাদের কিন্তু ইচ্ছা করলেই তুলে নিয়ে আসে খেতে পারবো। আর দেখো নারকেলও কিন্তু আমি রেখে দিয়েছি, নারকেলগুলো তোলা হয়নি, তুলবো। তো চলো, তা দেখো রাতে কিন্তু সমস্ত একদম কমপ্লিট হয়ে গেছে, শুধু খাওয়া দাওয়াটা বাকি আছে। আর মেয়ে পড়তে বসছে, ওর পড়াগুলো একটু ধরে দেবো, আর এখন বেশি একটা কাজ নেই।
ওই 10টার দিকে আসে দোকান থেকে, তখন খেয়ে নেবো। শাশুড়িকে খেতে দেওয়া গেছে, ননদ আসলেই খেতে দিয়ে দেবো। আর ছেলে ওই ঘরে ল্যাপটপে কি কাজ করছে, আর মেয়ে তো পড়তে বসছে। আমার এখন আপাতত মোটামুটি কোনো কাজ নেই, সব কাজ তো কমপ্লিট হয়ে গেছে। রাতের খাবার কি করছি তাও কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। খেয়ে বাসনটা মাজলে হয়ে যায়। তো চলো আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবে আর সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন ব্লগে। আজকের মতন টাটা, সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে।